ক্রিকেট দুনিয়ায় এমন একটা নাম আছে যার অবসর মানেই আবেগ, যার না থাকা মানেই শূন্যতা। তিনি আর কেউ নন, MS ধোনি। কিন্তু এবার চেন্নাই সুপার কিংস নিজেরাই বলছে ধোনি ছাড়া ভবিষ্যতের জন্য আমরা তৈরি হচ্ছি। ধোনির কিন্তু উত্তরসূরি ঠিক করে ফেলল CSK। দেখো, চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং বড়সড় ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বললেন, একদিন না একদিন MS ধোনিকে তো চলে যেতেই হবে, অবসর নিতেই হবে। তাই আমরা ভবিষ্যতের জন্য দল বানাতে শুরু করেছি। আর এখানেই শুরু হলো আসল চমক, বড় সিদ্ধান্ত। খবর অনুযায়ী CSK রবীন্দ্র জাদেজাকে আর স্যাম কারানকে ট্রেড করেছিল রাজস্থান রয়্যালসের সঙ্গে, আর তারা রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকে কিন্তু টিমে নিয়েছিল, যা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে বহুদিন আগেই। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু সঞ্জু স্যামসনকেই ধোনির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। কেন সঞ্জু স্যামসন? ফ্লেমিং বলেছেন, আমাদের ওপেনিং ব্যাটিং একটু দুর্বল লাগছিল, আর আমরা জানতাম একসময় ধোনি আর খেলবেন না। তাই ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ধোনির অবসর নিয়ে আলোচনা চলছে 2021 সাল থেকেই, কিন্তু ধোনি বারবার নিজের অবসর পিছিয়ে দিয়েছেন। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও IPL-এ এখনও CSK-র হয়ে খেলছে ধোনি। তবে বাস্তবতা হলো, প্রতি বছর তার পারফরমেন্স কমছে, ব্যাটিং অর্ডারে নিচে নামতে হচ্ছে। 2023 সালে হাঁটুর অপারেশন হয়েছে, চলাফেরার গতি আগের মতো নেই। তবুও ধোনি চাইছেন একটা দুর্দান্ত বিদায়। রিপোর্ট বলছে 44 বছর বয়সেও ধোনি নিয়মিত জিম করছেন, শরীর আর মন দুটোই প্রস্তুত করছেন। ক্রিকেট প্র্যাকটিসে কোনো ফাঁকি নেই, কারণ ধোনি মানেই কিন্তু শেষ পর্যন্ত লড়াই। ধোনি ছাড়া CSK কল্পনা করাই কষ্টের, কিন্তু সময় কাউকে অপেক্ষা করায় না। এবার প্রশ্ন একটাই, সঞ্জু স্যামসন কি পারবেন ধোনির জায়গা পূরণ করতে, নাকি ধোনি আবারও সবাইকে চুপ করিয়ে দেবেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।